এত দ্রুত পৃথিবীতে কোনো কিছু পরিবর্তন হয় না, যতটা দ্রুত কিছু মানুষের উদ্দেশ্য পরিবর্তন হয়। যদি আপনার কোনো একটি মানুষের সঙ্গে অভিযোগ থাকে, তাহলে আপনি তার সাথে কথা বলুন। কিন্তু যদি আপনার প্রত্যেক মানুষের উপর অভিযোগ থাকে, তাহলে আপনি নিজের সঙ্গে কথা বলুন। সফলতার খুশি তো প্রত্যেকটি মানুষ সেলিব্রেট করে, আর এটা ঠিক আছে, কিন্তু অসফলতা থেকে শিক্ষা নেওয়া আজকের সমাজে অনেক মানুষ তাদের সফলতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরেও তারা জীবনে কিছু করতে পারছে না, কারণ এরা পরিশ্রম এবং চেষ্টা না করে কেবল অর্থের পিছনে ছুটতে চায়। একটা গাছ কখনো এটা নিয়ে দুঃখী হয় না যে কতগুলি ফুল ঝরে গেছে এবং কতগুলি ফুল ছিঁড়ে নেওয়া হয়েছে। একটি গাছ সবসময় নতুন ফুল তৈরি করতে ব্যস্ত। আর আপনি একটি গাছের কাছ থেকে জীবনে অনেক কিছু শিখতে পারেন, যে আপনি আপনার জীবনে যত কিছুই হারাক না কেন, সেই সব কিছু হারিয়ে আপনি নতুন কি করতে পারেন সেটার দিকে মনোযোগ। নিজেকে কখনো অন্য কারোর থেকে কম মনে করবেন না। আমি জানি সূর্যের কাছে একটা প্রদীপ কিছুই নয়, কিন্তু অন্ধকারে প্রদীপের মূল্য অনেক। কোনো মানুষের সামনে হাত পাচ্ছেন, তার থেকে ভালো হলো আপনি সেই হাতটাই কাজে লাগান। জীবনে যদি কখনো হেরে যান, তাহলে একটা কথা মনে রাখবেন, বয়স কখনো ক্লান্ত করতে পারে না। যদি আপনার ভেতরে জেদ থাকে, তাহলে কেউ হারাতে পারবে না। আঘাত কখনো নিচে ফেলে দিতে পারে না। জীবনে কখনো কোনো কিছুর জন্য খুব বেশি টেনশন করবেন না, কারণ যদি টেনশন করে মানুষের সমস্যা সমাধান হয়ে যেত, তাহলে পৃথিবীতে সমস্ত দুঃখী মানুষগুলো সফল হয়ে যেত। শুধু এটা মনে রাখবেন, ট্রাই করে কখনো সফলতা পাওয়া যায় না, বরং ট্রাই করেই সফলতা পাওয়া যায়। আর জীবন তো একবারই পাওয়া গেছে, তাই কোনো কিছু করে দেখান। যদি আপনার খারাপ সময় চলছে, তো কি হয়েছে সেটাকে পরিবর্তন করে দেখান। দুর্বল মানুষগুলো অপমানের প্রতিশোধ লড়াই করে নেয়, কিন্তু বুদ্ধিমান মানুষগুলো অপমানের প্রতিশোধ থেকে বেশি সফল হয়ে নিয়ে থাকে। হেরে যাওয়াটা শেষ নয়, থেমে যাওয়াটাই শেষ। সফলতা কেবলমাত্র তাদের জন্যই যারা নিজের উপর বিশ্বাস রাখে। আজকের পরিশ্রমই আগামীকালের সফলতা তৈরি করে। নিজেকে ছোট ভাবলে কখনো বড় হওয়া যায় না। যদি এই কথাগুলো আপনাকে একটু হলেও অনুপ্রেরণা দেয়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কী নিয়ে লড়াই করতে চান। থ্যাংকস ফর ওয়াচিং।